যে লিস্ট বেরিয়েছে তাতে যে ৩ টে ক্যাটেগরি দেখা যাচ্ছে, অ্যাপ্রুভড, আন্ডার অ্যাডজুডিকেশন আর ডিলিটেড। ভোটার যারা যুগ যুগ ধরে এই ভারতবর্ষে বাস করে আসছে, পশ্চিমবঙ্গে বাস করে আসছে, তারা ভোটাধিকার প্রয়োগের জন্য তাদেরকে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। আমরা আসামি না কয়েদি যে তাদেরকে এইভাবে জাজ বিচার করবেন? কাগজপত্র, বৈধ ডকুমেন্টস আমরা দাখিল করেছি, তাদের হিয়ারিং হয়েছে। সব মানুষগুলো ডিলিটেড অপশনে চলে গেল, কারণ এরা তো কেউ মৃত ভোটার নয়। বৈধ নাগরিক হয়ে তারা ভোটাধিকার কতটা প্রয়োগ করতে পারেন সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নে রয়েছে। বড় ভাইয়ের নাম আছে, ছোট ভাইয়ের নাম হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনের। কেন? যতক্ষণ না হাতে লিস্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আমার পার্ট নিয়ে এখনো একটা ধোঁয়াশায় রয়ে গেছি। প্রচন্ডভাবে চিন্তিত আমার বুথের প্রচুর ভোটার আছেন যারা ৮০-র ওপরে বয়স, আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ে গেছে। ৮০৪ জন ভোটার, তার মধ্যে কতজন আন্ডার অ্যাডজুডিকেশন, কতজন অ্যাপ্রুভড আর কতজন ডিলিটেড, যতক্ষণ না হাতে পাচ্ছি লিস্ট ততক্ষণ পর্যন্ত আমি বিষয়টা সম্বন্ধে একেবারেই অন্ধকারে। কাজ যেমন কমলো, চিন্তা প্রচুর পরিমাণে বাড়লো, কারণ ভোটারদের অনবরত ফোন আসছে বারবার। কারণ আমার বুথের ৯৬৩ জন ভোটারের মধ্যে ২৬৫ জন আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ে আছেন। কাজেই একজন বৈধ নাগরিক হয়ে তারা ভোটাধিকার কতটা প্রয়োগ করতে পারেন সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নে রয়েছে। ইসিআই যতক্ষণ না এই বিচারাধীন যে ভোটারদের তালিকা রয়েছে সেগুলো যতদিন না পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বের করেন, ততদিন পর্যন্ত কিন্তু আমরা জানি না যে ইনাদের কি হতে চলেছে। মানে ইনারা আদৌ ডিলিটেড হবেন না আদৌ মানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা সেটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে। আমরা কিছুই জানি না, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে ইসিআই এর উপর। সেই জন্য ভোটাররা প্রচন্ডভাবে চিন্তিত। আমার বুথের প্রচুর ভোটার আছেন যারা ৮০-র ওপরে বয়স, তারা মানে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ে গেছেন। তাদেরকে জাজ যদি ডেকেও পাঠান তারা হয়তো যেতেও পারবেন না। তাদের জন্য মানে তাদের ডোমিসিয়াল সার্টিফিকেট জোগাড় করার জন্য এদের ম্যাক্সিমাম ২০০২ সালের লিস্ট রয়েছে। মানে এমনও হয়েছে আমার ভোটারদের যে একজনের লিঙ্ক দিয়ে, মানে ধরুন বাবার লিঙ্ক দিয়ে দু ভাই প্রজেনি ম্যাপ করেছে। বড় ভাইয়ের নাম আছে, ছোট ভাইয়ের নাম হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনের। কেন? এটা তো হওয়া উচিত নয়, কারণ একটা লিঙ্কের মধ্যে তারা দুজন কিন্তু ফর্মটা ফিল আপ করেছে। তারপরেও কেন এটা হলো? তাহলে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, ইচ্ছাকৃতভাবে যাতে নাগরিকরা, বৈধ নাগরিকরা ভোটাধিকার না প্রয়োগ করতে পারেন, সেটার জন্য ইসিআই এনাদের নামগুলো হয়তো কারো ডিলিটেড খাতায় আছে, কারোর আবার আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রেখে দিয়েছেন বিচারাধীন। মানে যতদিন না বিচার হয়, এখন কি অবস্থা ভাবুন। বৈধ ভোটার যারা যুগ যুগ ধরে এই ভারতবর্ষে বাস করে আসছে, পশ্চিমবঙ্গে বাস করে আসছে, তারা ভোটাধিকার প্রয়োগের জন্য তাদেরকে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। আমরা আসামি না কয়েদি যে তাদেরকে এইভাবে জাজ বিচার করবেন যে তারা বৈধ নাগরিক কিনা, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা। একেবারে মানুষ প্রচন্ড আতঙ্কিত হয়ে আছে। মানে অনেকটা কি বলা হয়েছে, অনেকে তো আপনারা দেখেওছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমরাও দেখতে পেয়েছি। সোনালী খাতুন বলে একজন ছিলেন, ওনাকে বাংলাদেশে কিভাবে নির্যাতন করা হয়েছে। আবার কাউকে কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি করা হয়েছে বাংলাদেশি নামে মানে আখ্যায়িত করা জন্য। তো এইভাবে তারাও আতঙ্কিত হয়ে গেছেন যে তাদের নাম যদি কোনো রকম ভাবে ডিলিটেড খাতায় চলে আসে, তাহলে কি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাদের উপর নির্যাতন হবে, তাদের সাথে কি করা হবে, এই ভেবে কিন্তু ভোটাররা যথেষ্ট আতঙ্কিত হয়ে গেছেন। তারা আমাকে বারবার ফোন করছেন, ম্যাডাম এটা কি হবে না হবে, কিন্তু আমরা কোনো উত্তর দিতে পারছি না। আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, কালকে আমার সাথে স্যারদের কথা হয়েছে, ওনারা বললেন যে এটা মাইক্রো অবজারভার, রোল অবজারভার যারা এসেছিলেন তারাই কিন্তু এটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে করে দিয়ে গেছেন। বাকি আর কারো কিছু নেই। যথেষ্ট নথিপত্র, বৈধ নথিপত্র দেখানোর পরেও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ে গেছে। মানে যাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল তারা প্রত্যেকে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে। বিএলওরা তো চাপে আছে, বিএলওরা চাপে থাকার জন্যই তো দেখতে পাচ্ছেন কত বিএলও আত্মঘাতী হচ্ছেন, কত বিএলও এই মানসিক নির্যাতন সহ্য না করতে পেরে তারা স্ট্রোক হয়ে মারা যাচ্ছেন। আজকেও একজন মারা গেছেন এতটা চাপ না নিতে পেরে। একটা ভয়ঙ্কর চাপ। মানে সকালে উঠতে, কালকে যখন আমাদের রেজাল্টটা বেরোলো, প্রকাশ হলো যেটা আমাদেরই রেজাল্ট, আমি আতঙ্কিত হয়ে গেছিলাম যে আমার কোনো মানে বুথের ভোটারের নাম বাদ যাবে না তো। এইভাবে আমরা আতঙ্কিত হয়ে গেছি, সবসময় আতঙ্কে আছি। কোনো ভোটারের নাম বাদ যাওয়া মানে অনেকটাই দোষ কিন্তু বিএলওর উপর বর্তাবে, কারণ মানুষ বুঝবে না তো যে কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, আমার নাম সোনালী ব্যানার্জি চক্রবর্তী। আমি ২৪২ পুরুলিয়া বিধানসভার ১৯৬ পার্টির বিএলও। না, বিক্ষোভ কর্মসূচি এখনো পর্যন্ত আমাদের তুলে নেওয়ার মতন কোনো
সিচুয়েশনই তৈরি হয়নি। কারণ দেখতে গেলে প্রথমত বিক্ষোভ কর্মসূচিটা হয়তো আমাদের আরো বেশি দীর্ঘতর হবে এবং আন্দোলন আরো আরো উচ্চ পর্যায়ে যাবে। কারণ এত মানুষের যদি নাম বাদ পড়ে, যে বিষয়টা নিয়ে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, যে যাতে বৈধ ভোটারদের নাম বাদ না যায়, যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, সেই বিষয়টাকে তো আমাদের শেষ অবধি লড়াইটা চালিয়ে যেতে হবে। এবং আমরা পরবর্তীতে জনসাধারণকে আমাদের এই মঞ্চে আহ্বান জানাবো এবং বিপুল পরিমাণ সাধারণ বৈধ ভোটার যাদের নাম বাদ পড়েছে তাদেরকে নিয়ে আমরা এই আন্দোলন আরো দীর্ঘতর করব, যতক্ষণ পর্যন্ত না সেই সমস্ত বৈধ ভোটাররা যারা ভোটাধিকার যাদের ছিল, যারা বিগত দিনে বারবার ভোট দিয়ে এসছেন, তাদের নাম যদি বাদ পড়ে, তো আমরা বাংলার মানুষরা আমরা সেটা মেনে নেব না। আমরা বিএলও আমরা এতদিন ধরে ধর্ণা মঞ্চ, আজ 97 দিন ধরে আমরা এই অবস্থান করে চলেছি, 98 দিন ধরে অবস্থান করে চলেছি এবং আমাদের আন্দোলন যতক্ষণ না সফল আমরা করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়েই যাব। এবং গতকাল যে লিস্ট বেরিয়েছে তাতে যে 3টে ক্যাটাগরি দেখা যাচ্ছে, অ্যাপ্রুভড, আন্ডার অ্যাডজুডিকেশন আর ডিলিটেড। এই ডিলিটেডটাকে নিয়ে সাধারণ মানুষ খুবই চিন্তিত এবং আমরাও চিন্তিত। কারণ ডিলিটেড অপশনটা কেন দেওয়া হয়েছে সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। যথেষ্ট পরিমাণ কাগজপত্র, বৈধ ডকুমেন্টস আমরা দাখিল করেছি এবং তাদের হিয়ারিং হয়েছে, তারপরেও কেন এই সব মানুষগুলো ডিলিটেড অপশনে চলে গেল? কারণ এরা তো কেউ মৃত ভোটার নয়, এরা জীবিত ভোটার। এই জীবিত ভোটারদেরকে কেন ডিলিটেড অপশনের মধ্যে রাখা হলো, এই প্রশ্নের উত্তর তো ইসিআই কে দিতেই হবে আমাদের কাছে। এবং আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন, মানে বিচারাধীন অবস্থায় যারা রয়েছেন, তাদেরকেও যে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে, এটা পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টে বোঝা যাবে যে তারা নিয়োগ, মানে তাদের নামগুলো আসলো কিনা, এটা পরবর্তী লিস্টে জানা যাবে। এবং তাদের ক্ষেত্রেও যদি এরকম কিছু হয়, কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়ছে, তাহলে সারা বাংলা জুড়ে যে আন্দোলন হবে, সেই আন্দোলন এবং আমাদের এই বিএলও অধিকার রক্ষা কমিটির যে আন্দোলন, সেই আন্দোলন উচ্চ পর্যায়ের আন্দোলন হবে। আমার নাম তনুশ্রী মধ্য ভট্টাচার্য, আমি 165 জোড়াসাঁকো 194 পার্টির বিএলও। আপনার বুঝতে যে যেভাবে আপনাকে দোষারোপ করছেন, দেখুন, একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে এখনো পর্যন্ত জোড়াসাঁকোতে কিন্তু আমরা এখনো পর্যন্ত লিস্ট হাতে পাইনি। এখনো পর্যন্ত জোড়াসাঁকো লিস্ট বার করা যায়নি, এখনো পর্যন্ত হাতে কোনো লিস্ট নেই। গতকাল থেকে প্রচুর ভোটারের ফোন সমানে চলে আসছে। যেহেতু অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে 28 তারিখ ফাইনাল লিস্ট বেরোবে, স্বাভাবিক সাধারণ মানুষদের একটা কোয়ারি থাকবেই, তাদের জানার একটা অধিকার থাকবেই যে তাদের নামটা আছে কি না আছে। এবারে বারংবার ফোন আসছে মানুষের, কিন্তু যেহেতু হাতে লিস্ট নেই কিছু জানাতে পারছি না। যতক্ষণ না হাতে লিস্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আমার পার্ট নিয়ে এখনো একটা ধোঁয়াশায় রয়ে গেছি যে আমার যে 404 জন ভোটার, তার মধ্যে কতজন আন্ডার অ্যাডজুডিকেশন, কতজন অ্যাপ্রুভড আর কতজন ডিলিটেড, যতক্ষণ না হাতে পাচ্ছি লিস্ট ততক্ষণ পর্যন্ত আমি বিষয়টা সম্বন্ধে একেবারেই অন্ধকারে।